হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে একদম আচারের যে মামারা যে আচার বিক্রি করে সেই রকম মজাদার করে একদম পারফেক্ট আর আপনি বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ঠিক ওইভাবে আজকে আপনাদের সাথে চালতার আচারের রেসিপি শেয়ার করব। এই চালতার আচার যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। যদিও এই আচার বানানো একটু কষ্টকর, কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে তৈরি করে দেখাবো, আপনারা যদি সেই প্রসেসগুলো দিয়ে তৈরি করেন তাহলে আপনারা খুব সহজে বাসায় এখন থেকে চালতার আচার বানাতে পারবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। তার জন্য প্রথমে আমি চালতা নিয়ে নিয়েছি। চালতাগুলোকে অবশ্যই দা দিয়ে কাটতে হবে অথবা মোটা ছুরি দিয়ে কাটতে হবে। প্রথমে এইরকম দুই ভাগ করে নেবেন, তারপর যে দুই ভাগ আছে সেগুলোকে আবার দুই ভাগ করে নেবেন, টোটাল 4 ভাগ হবে। এভাবে করে কেটে নিতে হবে। এই যে দেখুন, চালতার মধ্যে কিন্তু অনেক বেশি কষ থাকে, তার কারণে আপনার বাসার যাদের মানে শক্তিশালী আর কি বলা যায়, যেমন আমার আব্বু এগুলা এই চালতাগুলো কেটে দিচ্ছে, হেল্প করছে কাটার জন্য। উনি খুব সহজে এইভাবে বিচিটা ফেলে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কত ময়লা বের হয়েছে, আগে থেকেই পরিষ্কার করা শুরু করে দিয়েছে, কারণ আমার এখানে 3 কেজির উপরে চালতা আছে। অনেকগুলো চালতার আচার বানাবো আসলে। এভাবে দেখুন কেটে এই সাইডের যে পাতলা অংশগুলো সেগুলোকে এভাবে কেটে ফেলে দিতে হবে। এই যে দেখুন, এভাবেই কিন্তু একটা একটা করে পাট পাট করে খুলে ফেলতে পারবেন। সাইডের পাতলা অংশগুলোকে খুলে দিবেন। আর এই যে উপরের যে চামড়াটা থাকে, চালতার উপরের যে পাটটা, সেই পাটটা অবশ্যই খোসা ছড়িয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আচারটা তিতা লাগবে। ভিতরের যে পার্টগুলো সেগুলোর কিন্তু খোসা ছড়াতে হবে না, শুধু উপরের পার্টগুলোটা যেটা গ্রিন কালার থাকে সেটারই কিন্তু খোসা ছড়াতে হবে। এইভাবে করে আমি সবগুলো কেটে একটা পরিষ্কার বড় পাত্রের মধ্যে পানি দিয়ে এগুলোকে নিয়ে নিয়েছি। তারপর আমি অনেকক্ষণ যাবত এগুলোকে ধুয়ে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে আঠালো একটা কষ থাকে। ধুয়ে নিয়ে আমি বড় একটা পাত্রে সবগুলো চালতাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ভালো মতো আপনারা সেদ্ধ করে নেবেন। কিভাবে সেদ্ধ করতে হবে সেটা অবশ্যই আপনারা জানেন, তার জন্য আমি আর ভিডিও বড় করে নিই। আরও এইভাবে সেদ্ধ করে নেবেন। আমি দেখাচ্ছি কীরকম সিদ্ধ করতে হবে। এইভাবে হাত দিয়ে চাপ দিলে আপনার তুলতুল লাগবে। এই যে দেখুন তুলতুল হয়ে গিয়েছে, এখন এটা ঠান্ডা আছে এই কারণে ইজিলি দেখাতে পাচ্ছি। এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে আসলে যে কোনো একটা ভারী কোনো কিছু অথবা আমার মতো এইরকম শিলপাটার যে পুত্তা থাকে সেটা দিয়ে আপনারা এভাবে ছেঁচে নিতে হবে। মানে যে কোনো কিছু দিয়ে আপনারা ছেঁচে নিতে পারবেন। এভাবে ছেঁচে নিতে হবে, কারণ এটা যদি আস্ত থাকে তাহলে কিন্তু আপনার চালতার যে আচারটা সেটার ভিতরে কিন্তু আপনার শিরা ঢুকবে না, মিষ্টি ঢুকবে না, মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। তার জন্য অবশ্যই একটু ছেঁচে নেবেন। আমি এভাবেই করে সবগুলো চালতা ছেঁচে নিচ্ছি। আর আমি এইভাবে সবগুলো, আপনারা যদি কেউ চান আরও বেশি ছেঁচতে পারেন। একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু কম ছেঁচা হয়েছে আর এটা একটু বেশি থেতলানো হয়েছে, যার কারণে এই যে আচারটা এইরকম নরম। আমি সব কিছুই রেখেছি, মানে কম থেতলানো বেশি থেতলানো এরকম। এখন চুলার মধ্যে আমি একটা অনেক বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি আধা কাপ সরিষা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 10-12টা এলাচ আর 6-7 টুকরা দারচিনি। তারপর আমি দিয়ে দিচ্ছি 6-7টা তেজপাতা দিয়ে এগুলোকে আমি কিছুটা ভেজে নেব। এটার একটা সুন্দর অ্যারোমা আসার আগ পর্যন্ত আমি তেলের মধ্যে ভেজে নিব। এগুলো ভাজতে ভাজতে চলুন আমরা একটা মশলা রেডি করে নিই। চলুন তাহলে মশলা রেডি করতে চলে যাই। না, তার জন্য এখানে নিয়ে নিয়েছে 2-3টার মতো রসুন আমি কেটে নিয়ে নিয়েছি, কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। আর যে এইরকম যে পাঁচফোড়নের যে মিক্স প্যাকেট পাওয়া যায় সেগুলো নিয়ে নেবেন। সেখান থেকে আমি এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। আমি এখানে পিউরের পাঁচফোড়ন নিয়ে নিয়েছি।
আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানি নিতে পারেন। এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এই মশলাটাকে। তার জন্য আমি আচারটা যাতে একদম বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারি তার জন্য আমি আধা কাপ ভিনেগার নিয়েছি। সেই আধা কাপ ভিনেগার থেকে অল্প একটু ভিনেগার দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড হয়ে গিয়েছে, এরকম করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চলুন তাহলে আবার চলে যাচ্ছি চুলার মধ্যে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি। সেই ভাজা যে মশলাগুলো ছিল সেইগুলোর মধ্যে আমি যে এখন মশলা পেস্টটা বানিয়েছি সেই মশলার পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে যখনই আপনারা দেখতে পাবেন যে মশলাটা একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, তেল থেকে আলাদা আলাদা লাগছে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখুন এই যে একদম ছাড়া ছাড়া হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে বাকি যে ভিনেগারটুকু ছিল সেই ভিনেগারটা। আমি কিন্তু 3-4 কেজি যে আচার হবে তার জন্য আমি আধা কাপ ভিনেগার নিয়েছি। আপনারা যে পরিমাণ নেবেন সেই অনুযায়ী ভিনেগারটা নেবেন। আপনারা যদি আরও বেশি নেন তাহলে বেশি নিতে হবে ভিনেগার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়, এটা হচ্ছে পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কেজি। আর আমি দিয়ে দিব চিনি 1 কেজি। আপনারা যদি কেউ চান শুধুমাত্র গুড় দিয়েও কিন্তু আচারটা বানাতে পারবেন, অথবা শুধুমাত্র চিনি দিয়েও বানাতে পারবেন। তবে কালারের কিছুটা তারতম্য আসবে, যেমন ধরুন শুধু গুড় দিয়ে যদি বানান তাহলে একদম কালো কালো আসবে আচারটা, আর শুধু যদি চিনি দিয়ে বানান তাহলে কিন্তু আচারটা হবে কিছুটা ক্রিম টাইপের, যেটা ব্রাউন টাইপের কালার আসবে, দেখতে অতটা ভালো লাগবে না। তার জন্যই আমি সবসময় যখনই চালতার আচার বানাই গুড় আর চিনি দুইটা একসাথে মিক্স করে দিয়ে বানাই। আর এই গুড় চিনি দিয়ে আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে গুড়টা একদম গলে যাওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনি আর গুড় গলে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আমি আধা টেবিল চামচের যেই চামচ আছে সেটা দিয়ে আমি 2 বারে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণ দিবেন, তাহলে আচারের স্বাদ অনেক ভালো আসবে। অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করে না, তারা অবশ্যই অ্যাভয়েড করবেন যারা লবণ পছন্দ করেন না। আমি লবণ দিই। এখন আমি দিয়ে দিচ্ছি যে চালতাগুলো আমরা থেতলো করে রেখেছিলাম সেই সবগুলো চালতা দিয়ে দিচ্ছি। দেখুন আমার এত বড় পাত্রটা কিন্তু একদম ভরে গিয়েছে, অবশ্যই এটা আর কমে যাবে আস্তে আস্তে জালের পর এটা। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা খুলে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিব যাতে নিচের দিকে লেগে না যায়। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে অবশ্যই আমার নতুন সব রেসিপি আপনারা পেয়ে যাবেন। এখন চলুন একটা গুঁড়া মশলা শুকনো মশলা বানাবো। তার জন্য আগে যেই আমরা প্যাকেট থেকে পাঁচফোড়ন নিয়েছিলাম সেখান থেকে আমি পাঁচফোড়ন নিয়ে এগুলোকে আমি টেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। চুলার আঁচটা লো করে আমি একটু সময় নিয়ে 5-6 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি সুন্দর একটা অ্যারোমা আসার আগ পর্যন্ত। তারপর আমি একটা পাত্রে নিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে আমি মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি। এভাবে আপনারা মশলা কিন্তু গুঁড়া করে নিয়ে 6-7 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর যে অন্য যে কোনো আচারও ব্যবহার করতে পারবেন। যেই মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি সেটা আমি একটা পাশে রেখে দিব। এই যে দেখুন আমি দেখাচ্ছি আচারের কালারটা কেমন আসছে। এই কালারটা কিন্তু আরও বেশি ডিপ হবে আর আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা অবশ্যই ঢাকনা খুলে বারবার নাড়াচাড়া করে দিবেন কিছুক্ষণ পর পর, এত করে নিচের দিকে লেগে যাবে না। লেগে না যাবার জন্য কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এভাবেই কিন্তু করে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। এভাবেই আমি করে আচারটা বানাচ্ছি। যখনই দেখতে পাবেন যে এইরকম পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। যে কোনো আচারের মধ্যে যদি আপনারা বিট লবণ ইউজ করেন তাহলে সেই আচারের স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা ইউজ করতে। আর কারো কাছে একান্তই বিট লবণ না থাকলে তাহলে তারা সাধারণ লবণ দিয়ে দিবেন। দেখুন আচারে কিন্তু পানি একদম শুকিয়ে গিয়েছে, আচারটা অনেক নরম হয়ে গিয়েছে, অনেকটাই কমে গিয়েছে দেখা যাচ্ছে। যখন এই
এইরকম অল্প অল্প যে শিরাটা সেটা উপরের দিকে দেখা যায়, সেই পর্যায়ে কিন্তু আপনার যে পাঁচফোড়নের মশলাটা আমরা রেডি করেছি সেটা দিয়ে দিতে হবে। চালতার আচারে কিন্তু বেশি পাঁচফোড়ন দেওয়া যায় না, তার জন্য আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে মশলার ফ্লেভারটা আচারের ভিতরে ঢুকে যায়। আমরা কিন্তু এখানে টোটাল 2 টেবিল চামচ পাঁচফোড়ন ব্যবহার করেছি। এভাবেই কিন্তু আচারটা খুব সহজে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু একটু দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পারফেক্ট আর সুন্দর এসেছে, কোনো রকম কালার ইউজ না করে একদম পারফেক্ট এসেছে। যখনই দেখতে পাবেন এইরকম শুকিয়ে গিয়েছে তখনই চুলার আঁচ অফ করে দেবেন, কারণ ঠান্ডা হবার পর এটা কিন্তু একদম ঘন হয়ে শুকিয়ে যাবে। তার জন্য এইরকম পর্যায়ে থাকার সময় চুলার আঁচ অফ করে দিতে হবে। আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় 3-4 দিন পর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারণ এটার কালারটা কতটা পারফেক্ট থাকে আপনারা এই ক্যামেরার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন। আসলে আচারটা আমাদের অনেক বেশি পছন্দ, তার কারণে আমরা বাসায় 3-4 দিনের মধ্যে অনেকগুলো খেয়ে ফেলেছি। এই যে দেখুন কালারটা এরকম পারফেক্ট এসেছে। এই যে দেখুন যেই চালতাগুলো আমরা বেশি থেতলো করেছি সেগুলো দেখতে এইরকম হয়েছে, আর যেগুলো একটু কম থেতলো করেছি সেগুলো কিন্তু দেখতে এইরকম হয়েছে। এখন আপনারা চুজ করবেন আপনারা কোনটা পছন্দ করেন, কিভাবে বানাবেন। এই যে কোনো আপনারা প্লাস্টিকের বক্সে কিন্তু আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন 1 বছর পর্যন্ত। কেউ যদি আরও বেশি সময় সংরক্ষণ করে রাখতে চান অবশ্যই নর্মাল ফ্রিজের মধ্যে আপনারা বক্সে ভরে রেখে দিয়ে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, অথবা চাইলে যে কোনো একটা কাঁচের জারের মধ্যেও কিন্তু এভাবে রেখে দিতে পারেন। স্বাভাবিক তাপমাত্রায় আপনারা এই আচারটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, যেহেতু আমরা ভিনেগার ইউজ করেছি। আবারও বলছি, যাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি, ভুলে গিয়েছেন, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।